জাকির নায়েককে দাওয়াত দিলাম, আপনি বাংলাদেশে যান না কেন? তো রাগে ওরা উত্তর দিয়েছে, বলছে কি জানেন, বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। টিভিতে আর কি দেখেছেন? ছোট্ট বাক্সের মধ্যে আর কি দেখবেন আপনি? আমি দুবাই পিস টিভির শুটিংয়ে গিয়ে আমি একটা স্পষ্ট দেখেছি, তার কথার মধ্যে আল্লাহ যে জাদু দিয়েছেন, আল্লাহু আকবার, তার যুক্তি এই ছোট্ট একটা মাথার সাথে 14 কোটি বেদাতি মিলে পারল না, যার কারণে ফতোয়া দিল জাকির নায়েক কাফের। ওর সূরা ফাতিহা পড়তে জানে না, ও টাই পরে, ও প্যান্ট পরে, ও শার্ট পরে। এই লোকটা দেশে আসলে খুব ক্ষতি হতো। কারা বিরোধিতা করেছে? কত খারাপের খারাপ। 2010 সালের 31 আগস্ট জাকির নায়েকের দেশে আসার কথা ছিল। মাঝখানে এক বক্তব্যে বলেছি, বলছি এটা তো কখনোদিন বলেননি। আমরা কে কোন হোটেলে থাকবো, হোটেলে রুম নাম্বারও দেয়া ছিল, আসবে শুটিং শুরু হবে বাংলাদেশে। কিন্তু বেদাতিরা এত খারাপের খারাপ, এরা সব স্টার জালসার দালাল। আবার ঠিক বলছে, ঠিক বলেই তো বলছি রে ভাই, ওরা স্টার জালসার দালাল না। স্টার জালসা চালু আছে, জি টিভি না জি বাংলা চালু আছে, কিরণ মাল্লা চালু আছে, এগুলো বন্ধ হয়েছে একটা। বন্ধ করলে কোনটা? সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামের বাণী প্রচার করে যে টিভি চ্যানেল। আর বেদাতি মোল্লারা এত খারাপের খারাপ, মানুষকে বোঝায় জাকির নায়েক হলো ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। এর মুখ আর পাছা দুইটা একই, বুঝছেন? দুইটা একই, না হলে এই কথা বলতে পারে? আচ্ছা, জাকির নায়েকের বক্তব্য শুনে বাংলাদেশের কয় হাজার মুসলমান ইহুদি হয়েছে বলে তো দেখি? কোন রেকর্ড আছে? অথচ এক জাকির নায়েকের বক্তব্য শুনে কত হিন্দু, লাখ লাখ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার আমার সামনে আমি নিজে দেখলাম। আল্লাহু আকবার। জাকির নায়েকের বক্তব্য শুনে যে ইহুদিরা ইসলাম গ্রহণ করে, এটা স্বচক্ষে না দেখলে বুঝবেন না আপনারা। টিভিতে আর কি দেখেছেন? ছোট্ট বাক্সের মধ্যে আর কি দেখবেন আপনি? আমি দুবাই পিস টিভির শুটিংয়ে গিয়ে আমি একটা স্পষ্ট দেখেছি, তার কথার মধ্যে আল্লাহ যে জাদু দিয়েছেন, আল্লাহু আকবার, তার যুক্তি এই ছোট্ট একটা মাথার সাথে 14 কোটি বেদাতি মিলে পারল না, যার কারণে ফতোয়া দিল জাকির নায়েক কাফের। ওর সূরা ফাতিহা পড়তে জানে না, ও টাই পরে, ও প্যান্ট পরে, ও শার্ট পরে।